আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঢাকা মিরপুর থেকে গোপালগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব। এবার আমরা বাড়িতে ঈদ করব, তাই আমরা একটা মাইক্রো ভাড়া করলাম। সো আমরা এখন ব্যাগপত্র নিয়ে সব রেডি, তো আমরা ইনশাল্লাহ রওনা দিব। সো আমরা রওনা দিলাম চাঁদ রাতের দিন ভোর 4:30টার দিকে আমরা রওনা দিলাম। আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আমরা এখন মিরপুর 11 নম্বর। আমরা এখন মিরপুর 10 নম্বর চলে আসলাম। এটা হচ্ছে মিরপুর 10। আমরা এখন বিজয় সরণি চলে আসলাম। আমরা এখন যার থেকে মাইক্রোটি ভাড়া করেছিলাম, আমরা সেই ভাইয়ার সাথে কথা বলবো। আমরা খুব সুলভ মূল্যে তার থেকে মাইক্রোটি ভাড়া করতে পেরেছিলাম। সো আমরা এখন তার সাথে কথা বলি। আপনার নামটা যদি একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ মুসলিম। আমার গাড়ি ঢাকা মগবাজার। আমার মগবাজার অফিস আছে, রেন্টাকার অফিস, মাদারীপুর রেন্টাকার। আপনি তো অল ওভার বাংলাদেশে মানে ভ্রমণ করেন? সারা বাংলাদেশ, যে কোনো জায়গায় যখন যেখানে হয় ওখানে সার্ভিস আমাদের সবসময় রেডি। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা গাড়িটা ভাড়া করতে পারছি। তো আপনারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার ফোন নাম্বারটা উনি বলে দিবে। তো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন, আপনারা অল ওভার বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভ্রমণ করতে পারবেন। কাইন্ডলি যদি আপনারা একটু নাম্বারটা বলতেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01755733867। আরেকটা আছে বাংলাদেশ নাম্বার, যেটা হচ্ছে 01966245429। এই আমার দুটো নাম্বার 24 ঘন্টা খোলা থাকে। থ্যাংক ইউ ভাই। আমরা মগবাজারের এখানে চলে আসলাম। আমাদের গাড়িটি গ্যাস নেবে, তো এই জন্য সিএনজি পাম্পে চলে আসলো। গ্যাস নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন হানিফ ফ্লাইওভারে টোল দিব। এখন প্রায় ভোর হতে শুরু করেছে।
আমরা ধোলাইপাড় চলে আসলাম। আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। আমরা এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল দিব। নিমতলা বাস স্ট্যান্ডের সামনে গাড়িটা একটু থামাতে হলো, কারণ আমার মামাতো ভাইয়ের বোন ও নেমে যাবে, ওর বাড়ি নিমতলা, ওই নেমে যাচ্ছে এখন। ও আমাদের সঙ্গে গোপালগঞ্জ যাবে না, তাই নিমতলা নেমে গেল। ওর নাম সিনথিয়া, আমার মামাতো ভাইয়ের মামাতো বোন। তো আসলে নেমে যাচ্ছে, খুবই খারাপ লাগছে, ও আমাদের সাথে আসলে গোপালগঞ্জ যাচ্ছে না। তো আমাদের গাড়ি ওকে নামিয়ে দিয়ে আবার যাত্রা শুরু করলো। আমরা যখন নিমতলা বাস স্ট্যান্ড পার হলাম তখনই আসলে এরকম কুয়াশা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে এই কুয়াশা, স্নিগ্ধতা, ভোর সকালবেলার যে স্নিগ্ধতা, এটা খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু গরমের সময়, কিন্তু আসলে গরমের সময় এরকম কুয়াশা দেখে খুবই ভালো লাগতেছে। আর এরকম যে কুয়াশা হবে এটা আসলে আনএক্সপেক্টেবল, এটা কখনো ভাবিও নি যে এরকম গরমের সময় আমরা এরকম কুয়াশা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজা চলে আসলাম। আলহামদুলিল্লাহ, একটা জিনিস খুবই ভালো লাগছে যে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আসলে এত সুন্দর করে এই এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস ওয়েটি তৈরি করেছে, পদ্মা সেতু তৈরি করেছে, খুবই ভালো লাগতেছে। ওনাকে অনেক থ্যাঙ্কস। এই পদ্মা সেতু আগে পাড়ি দিতে হলে কত কষ্ট করতে হতো, লঞ্চ কিংবা ফেরিতে করে আমাদের এই পদ্মা সেতু পাড়ি দিতে হতো, অনেক সময়ের ব্যাপার ছিল তখন দেখা যাচ্ছে ফেরিতে প্রায় 2 ঘন্টা লেগে যেত, 2.5 ঘন্টা লেগে যেত, লঞ্চে গেলে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত। এখন আমরা খুব সহজে, মানে 7 থেকে 8 মিনিট, 8 মিনিটের মধ্যেই আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে আমরা এত দ্রুত খুব কম সময়ে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আর কি। এই সেই স্বপ্নের পদ্মা সেতু, আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিচ্ছি।
ভোরবেলার এই স্নিগ্ধতা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সূর্য ওঠাটা দেখুন, সূর্য উঠছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে আসছি। পদ্মা সেতু এখানেই সমাপ্ত। দেখুন কত কুয়াশা, অনেক কুয়াশা আলহামদুলিল্লাহ। আমরা ভাঙা গোল চত্বর চলে আসলাম। আমরা এখন গোপালগঞ্জ সড়কে। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার ভিতরে। এটা মুকশেদপুর থানার ভিতরে পড়েছে।
আমরা এখন গ্রামের ভিতরে প্রবেশ করলাম। বিশ্ব রোড শেষ, এখন আমরা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। আমাদের গ্রামটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিবপুর গ্রাম। তো আমাদের আর সময় বেশিক্ষণ লাগবে না যেতে ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব নিরাপদেই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের গ্রামে চলে আসি। আমরা সামনেই নেমে যাব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমরা চলে আসছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়িতে চলে আসছি। ড্রাইভার ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। এটা মুজাহিদদের বাড়ি, আমার মামার। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে আসলাম।